সম্মানিত উপস্থিতি, আজকে আমরা খুতবার মধ্যে আপনাদের 6টা শব্দের সঙ্গে পরিচয় করাবো। 6টা মেসেজ আপনারা নেওয়ার চেষ্টা করবেন। গতানুগতিক খুতবা বা ওয়াজ মাহফিল না, কিছু শেখার জন্য। প্রথমে আপনাদের বলবো একটু সিরিয়াস হবেন। আমি সিরিয়াসলি বলার চেষ্টা করব, আপনারা সিরিয়াস হবেন। কেন বলেন তো? আমি যখন এখানে দাঁড়িয়েছি, আমি আখেরাতে পাশ করার টিচার। রব্বুল আলামিন কাছ থেকে তৌফিক কামনা করি। আপনারা যখন বসে আছেন, আপনারা আখেরাতে পাশ করার স্টুডেন্ট। একবার ফেল করলে দ্বিতীয়বার সুযোগ নাই। সাবজেক্ট চেঞ্জ করবেন। সায়েন্স ভালো করেন নাই, আর্টসে কমার্সে যাবেন। মার রব্বুক মা দীনুক মান নবিয়ুক একবার না হলে দ্বিতীয়বার জিজ্ঞেস করবে না। কোনো ফোন দিবেন, বলেন আমি মন্ত্রীর ছেলে, আমি প্রেসিডেন্ট অমুক। বলবেন আমি লেখাপড়া পরীক্ষা দিব না, আমি ছাত্রছাত্রী থেকে পাত্রপাত্রী হয়ে যাবেন, তারও সুযোগ আছে। ভেগে যাবেন মামু বাড়ি, খালা বাড়ি, দাদা বাড়ি। ফেল করে বলবেন যে আমি ফাঁসি টাঙ্গিয়ে মরে যাব, বিষ খেয়ে মরে যাব। আইনাল মাফার, ভাগবেন কোথায়? তাহলে আখেরাতের পাস ফেলটা অনেক সিরিয়াস বিষয়। আপনাকে সিরিয়াস হতে হবে। টিচারের চাইতে অবশ্যই স্টুডেন্টকে সিরিয়াস হতে হবে। আমরা আসলাম, শুনলাম, এই কান দিয়ে ওই কান দিয়ে বের হয়ে গেলাম, তা না। আজকের আলোচনাটা হলো, একটা কথা আছে না, শেকড় থেকে শিখর। আজকের আলোচনা এটাই হবে, শেকড় থেকে শিখরে। 6টা শব্দ। একটা ঘর বানাবেন, আগে ফাউন্ডেশন না আগে ডেকোরেশন? ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা তৈরি হবে কিভাবে? আপনি বাড়িওয়ালার নিয়মে, রাজমিস্ত্রির চিন্তা চেতনাই না, হবে যিনি ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছেন তার। যদি না বুঝেন ফোন দিতে হবে, স্যার একটু আসেন, বোঝেন। চেঞ্জ করতে চান, সুযোগ আছে। বাট আল্লাহর যদি কোনো কাজ হয়, তার ইঞ্জিনিয়ার তো একজনই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেঞ্জ করার সুযোগ আছে? নো চেঞ্জেবল। খাতামুন নবীন ওয়াল মুরসালিন, স্টাম্প পড়ে যাওয়া মানে কি আর চেঞ্জ হবে না? তাহলে প্রথমে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন তৈরি হবে যিনি ইঞ্জিনিয়ার তার প্ল্যানে। ডেকোরেশন যেভাবে উনি দিয়েছেন সেটাই হবেন, কারণ নো চেঞ্জেবল। আপনি বাড়িওয়ালা চাইলেই হবে না। একটা প্ল্যান করেছিলেন, আপনার ওয়াইফ বললো যে না এটা এমন লাগে না, অমুক ভাবির দেখছি এমুক, ঠিক আছে চেঞ্জ করে দাও। বাট এখানে ভাবির কথা চলবে না। এখানে আপনাকে মনে রাখতে হবে যেভাবে ওইভাবেই করতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের ফাউন্ডেশন নেই। প্ল্যান নিজের, ওই বাড়িটা ভালো কিছু হতে পারে না। 100 তলার ভবন বানাবেন, আর আপনি একজন ছোটখাটো ইঞ্জিনিয়ার প্ল্যান করবেন, আর সাধারণ কংক্রিট আর বালি সিমেন্টে বানাবেন, হবে নাকি? এটা হবে না। আমাদের কিন্তু বাড়িটা হচ্ছে জান্নাতের। কোন বাড়ি? আমরা জান্নাত থেকে এসেছি, ঠিক না? আমাদের মূল ঠিকানা হচ্ছে জান্নাত। বাবা আদম জান্নাতে তাকে রাখেছ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ। জান্নাত হলো আমাদের আসল বাড়ি। ওইখানে যেতে হলেই আজকের আলোচনাটা ভালো করে শুনবেন। সবাই তো চান যে জান্নাত যাবেন না? তাহলে আলোচনা একটু ভালো করে সিরিয়াসলি ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ প্রত্যেকে একটা হার্ড ওয়ার্ক, কি বলে এটাকে, হ্যাঁ, হার্ড ডিস্ক দিয়েছেন। এই হার্ড ডিস্ক এমন একটা হার্ড ডিস্ক, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু শিক্ষার মধ্যেই থাকেন, ফাইল শুধু লোড করতেই থাকেন, ফুল করতে পারবেন না। যারা সবচেয়ে বেশি করেছেন তারা মাত্র 6%, এখন নাকি বেশি হয়েছে 15%। বাকিরা সবটাই ফিল। বুড়ো হয়ে গেছি, বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে। না, এটা আল্লাহর বানানো। এটা আমেরিকা বা ফ্রান্স বা চাইনা বা দুবাইয়ের বানানো না। হার্ড ডিস্ক বানিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একে কখনোই কেউ ফুল করতে পারবে না। তবে ভাইরাস দিয়ে নষ্ট করে দিলে একটা ব্যাপার আছে। আপনি আজে বাজে দিয়ে নষ্ট করে দিবেন, দোষটা তো তার না, দোষটা আপনার। সেটাকে জন্য আপনার কি করতে হবে? অ্যান্টিভাইরাস দিতে হবে। চলুন, ফাউন্ডেশনের নাম হলো কি? আকীদা। কি নাম?
সবাই আকীদা শব্দটা বুঝি, জানি আমরা, কিন্তু আকীদা কি? ফাউন্ডেশন। আকীদা হলো আগ থেকে গিরা, গিরা বুঝেন তো? গিরা বুঝেন না? এই ধরেন আমার এই দুইটাকে এখন যে গিরা বাঁধি, দুইটারে গিরা বাঁধবো, বুঝেন তো আপনারা? একটা ফসকা গিরা, একটা হলো কি মরা গিরা। ফসকা, এটা আমাদের গ্রাম্য ভাষা বলছে। যদি এইভাবে বেঁধে দিই, যত টানবো তত শক্ত হবে, এটা মরা গিরা। আর যদি ফসকা গিরা দিই, ফসকা গিরা দিই, বুঝেন তো? আপনার বোঝানোর জন্য বলছি। টান মারলেই খুলে যাবে, ঠিক না? টান মারলেই খুলে যাবে, টান দিবে খুলে যাবে। এই গিরাটা হবে কি মরা গিরা। যতই এই দুনিয়ার বিপদ আপদ কষ্ট যতদিন যাবে ততই মরবে, তত শক্ত হবে। গরুর নাকে নাত পরানো হয়, ওইটা ভিজে ভাজে এত শক্ত হয়, পরে এটা খুইলে আর কিছু করা যায় না। ওই গরু জবাই যেদিন করেন কুরবানির গরু, অন্যটা হলে ওইটা আর কাজ হয় না, কারণ এমন মরা গিরা লাগে আর ওটা খোলা যায় না কাটা ছাড়া। ফাউন্ডেশন এমনই হইতে হবে। ফাউন্ডেশন বানাতে ইঞ্জিনিয়ার লাগে। ফাউন্ডেশন হয়ে গেলে পরে রাজমিস্ত্রি তৈরি করতে হবে বাকিগুলি। ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ার লাগে না? লাগে। আমাদের ফাউন্ডেশন নড়বড়, এই জন্য সব জায়গায় নড়বড়। আকীদা যদি মজবুত না হয় তাহলে বাকি সব নড়বড়। আল ঈমানুল জাযিম লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক্ক ওয়ালা শুবহা। যখন একটাকে বাঁধা হয় তখন শক্ত হয়। আপনার আগটা, আমরা বলি না আগনামা, আগনামা বলি। ছেলে মেয়েদের বিয়ে হলে কি বলি আমরা? আগ মানে একটা ছেলের মেয়ের গিরে বেঁধে দিলাম, আর ছুটতে পারবে না। যতদিন যাবে তত ভালোবাসা, তত বেশি আন্তরিকতা, তত বেশি সাংসারিক দায়িত্ব আসবে। এটা বলে আগদ। আল্লাহর সাথে আপনার আগদ এমনই আগদ হবে, এই পৃথিবীর কোনো শক্তি, এই পৃথিবীর কোনো লোভ লালসা, পৃথিবীর কোনো দুঃখ দুর্দশা, কোনো কিছুই আপনাকে সেখান থেকে হিলাতে পারবে না, ছিঁড়তে পারবে না এই বন্ধনকে। আকীদা বোঝার জন্য তিনটা শব্দ বোঝেন। বা শাহাদাতাইন আমরা বুঝি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আকীদা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো আকীদা। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমরা সবাই বলি, এটা বলি না? বুঝে বলেন? আবু জাহাল কিন্তু বুঝেই বলে নাই, আবু বকর বলেছিলেন বুঝেই। আমরা সবাই না বুঝে বলি। যে বলি না সেও না বুঝে, আর যে বলি সেও না বুঝে। মুসিবতটা এখানেই। আপনি যখন বলছেন আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, এখানে একটা আরবি ব্যাকরণ মনে রাখবেন, কখনো এই বহুবচন ব্যবহার করা যায় না। ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, বলা যাবে না নাশহাদু আমরা। ফার্স্ট পারসন প্লুরাল ব্যবহার করা যাবে না, মানে আরেকজনের পক্ষ থেকে সাক্ষী দেওয়া যায় না, নিজেরটা নিজেই দিতে হয়। যেমন আমরা বলি না সূরা ফাতিহা, ইয়াকা না'বুদু, না'বুদু আমরা সবাই ইবাদত করি, নাস্তাইন আমরা সবাই সাহায্য চাই, বা বলতে পারবো না নাশহাদু আমরা সবাই সাক্ষ্য দিই। এটা বলা মিথ্যা। সাক্ষী দেওয়ার সাথে সাথে চারটা জিনিস আপনার প্রতি জরুরি হয়ে যায়। নাম্বার ওয়ান, যা সাক্ষী দিলেন তা জানা এবং বিশ্বাস করা। জানলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই, এটা বিশ্বাস করতে হবে। দুই নম্বর, এটা প্রকাশ করতে হবে। যদি বোবা হয় কমপক্ষে লিখে দিতে হবে, ইশারায় বলতে হবে যে হ্যাঁ আমি একজন, মানে আর কাউকে মানি না। তিন নম্বরে এর দাবি পূরণ করতে হবে। চার নম্বরে এই শাহাদাটা আরো 10 জনের কাছে ট্রান্সফার করতে হবে। যারা পড়ে নাই শাহাদা, যারা মানেন একমাত্র আল্লাহকে সত্য বলে, তাদের কাছে যেতে হবে। বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, স্বীকার করো, বিশ্বাস করো, মানো, এর দাবি পূরণ করো। যারা করে না তুমি আবার 10 জনকে ডাকো। এই চারটা জিনিস না করলে আপনি মুনাফিকের সাক্ষ্য দিলেন। বলেন আশহাদু, এই চারটা না জিনিস করলে আপনি মুনাফিক হয়ে গেলেন। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা বলতো আমরা সাক্ষ্য দিচ্ছি, কারণ মুনাফিক তো মিথ্যা না। মিথ্যা সাক্ষ্য সবাই দেওয়া যায়, কিন্তু সত্য একজন দিতে হয়। তাহলে এই চারটা জিনিসকে আপনি আপনার জীবনে পূরণ করেছেন। যদি না করে থাকেন তাহলে আপনি আসলে মিথ্যার আশ্রয় নিয়েছেন, মুনাফিকের মধ্যে হয়তো রয়ে গেছে। যখনই বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনটা জিনিসের মধ্যে আপনি আবদ্ধ হয়ে গেলেন।
তিনটা জিনিস কি? মাবুদুল হককে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সর্বক্ষণ না মাঝে মধ্যে মসজিদে বিপদে থাকলে এক সেকেন্ডের জন্য মাবুদ আর কেউ হবে না। কে হবে? আপনার জীবনে এটা আপনি নিয়ে আসবেন যে সর্বক্ষণ কি মাবুদ একজনই আমার, নাকি আমার ঘুমও মাবুদ হয়ে যায়, খাওয়া দাওয়া চলাফেরা, আমার প্রবৃত্তি, আমার টাকা পয়সা, ধন দৌলত, সৌর্য বীর্য, আমার চলাফেরা, উঠা বসা, ঘুম, আনন্দ ফুর্তিও আমার মাবুদ হয়ে যায়, তারও আমি বন্দেগী করি, তারও আমি গোলাম হই। তাহলে আপনার মাবুদ একজন, আপনি আবেদ, আপনি গোলাম দাস সর্বক্ষণের জন্য, এক সেকেন্ডের জন্যেও আর কাউরি আপনি ইবাদত করতে পারবেন না। নাম্বার 3, আপনার দায়িত্ব ইবাদত করা। মাবুদ, আবেদ বা উব্বাদ আর ইবাদত, এই তিনের বাইরে এক সেকেন্ড যাওয়ার আপনার সুযোগ নেই। এইটুকু বুঝলে আকীদা ঠিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বান্দা, আমার কাজ ইবাদত করার, আমার ইবাদতের হকদার একজন মাত্রই মহান রব্বুল আলামিন। আপনি নিজেকে পরীক্ষা করেন তো, এই তিনটার মধ্যে আছেন নাকি আপনি? আজকে রাত্রে ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আব্দ সর্বক্ষণ আল্লাহর? আমি কি আব্দ, নাকি আমি নিজেও মাবুদ হয়ে যাই? আমি কি আব্দ আল্লাহর, নাকি টাকা পয়সার? তাই সাবদুদ দিনার ওয়াদ দিরহাম, টাকা পয়সার বান্দারা ধ্বংস হয়ে গেছে। টাকা পয়সার বান্দা, ঘুমের বান্দা, আপনি নিজস্ব চিন্তা চেতনার বান্দা, আপনি বাঙালি সংস্কৃতির বান্দা, আপনি অমুক তমুক দুনিয়ার সবকিছু চিন্তা করেন, আপনি প্রবৃত্তির বান্দা, আপনি অর্থের বান্দা, তাহলে আপনার আশহাদু আল্লা ইলাহা পড়াটা মিথ্যা, আপনার ফাউন্ডেশন গড়বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে যদি তিনটা জিনিসকে আপনি ওকে না করতে পারেন, এবং এটা এমন একটা জিনিস এক সেকেন্ডের জন্য আপনার জীবন থেকে বিয়োগ হবে না, সর্বক্ষণ থাকতে হবে। এই আকীদাকে ঠিক করার জন্য আপনি কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। কোরআন 130 পারা কোরআনের আপনি কতটুকু জানেন? হাফেজ 30 পারা হেফজ করছে, আপনি কতটুকু হেফজ করেছেন? হাফেজ হওয়া জরুরি নয়, হেফজ করা প্রতিটি মুসলিমের প্রতি ফরজ আইন। কোরআন হেফজ করা প্রতিটি মুসলিমের প্রতি ফরজ আইন, হাফেজ হওয়া ফরজ না। আমরা হেফজখানা খুলে দিলাম, হাফেজ ওখানে হও তোমরা, আমরা বাকি বাস যা ইচ্ছা তাই করবো। নো, আপনি যে পর্যায়ের, আপনাকে কোরআন এমন একটা বুক, এমন একটা টেক্সট বুক, এমন এক মহান রব্বুল আলামিনের বোর্ডের বুক যা সবার সিলেবাস। পৃথিবীর কোন বোর্ড একটা বুককে সবার সিলেবাস বানাতে পারে? বাট আমার মহান রব্বুল আলামিন একটা বুককে সবার সিলেবাস বানিয়েছেন। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি কোরআন নিয়ে পিএইচডি করে, পিএইচডি শেষ হবে না, এত এক মহাগ্রন্থ কোরআন। আপনি কিচ্ছুই বুঝলেন না, কিচ্ছুই জানেন না। সুন্নাত কতটুকু জানি আমরা? 2-4টা সুন্নাহ পালন করে আমি আহলুল হাদিস হয়ে গেলাম, সালাফি হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 1000-এর বেশি সুন্নত আমল করতেন। আপনি কয়টা আমল করেন প্রতিদিনে? আপনার সুন্নতগুলো হিসাব করেন তো, কয়টা সুন্নত আপনার সারাদিন আপনি চর্চা করেন? সুন্নাহ বলতে এখানে আসলে হাদিস বোঝাচ্ছি, যেগুলি গায়বী জিনিস, সেগুলির ব্যাপারে আপনি কতটুকু ঈমান আপনার ঠিক আছে, আকীদা ঠিক আছে। আজকাল আমরা তো বড় বড় হুজুররাও আকীদাতিক দেখছি, হ্যাঁ, এদের উল্টাপাল্টা কথাবার্তা চলতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি আজব কথা! আকীদা আমাদের বাংলাদেশে পড়াই হয় না, এগুলি জানেই না আকীদা ঠিক মতো। সৌদি আরবের রাস্তা ঝাড়ু দেয়, আমাদের ইসলামিক সেন্টারে একদিন শুক্রবার এসে ক্লাস করে, ও যতটুকু আকীদা বুঝে, বাংলার অনেক হুজুররাই সে আকীদা জানে না। আর এই দেশে আকীদাই পড়া হয় না, বোঝা হয় না। আপনার আকীদা ঠিক কেমনে আছে? আপনি এক আল্লাহকে যদি বলেন তিনি একমাত্র আমার আল্লাহ, তাহলে আপনি হারাম রিজিক তালাশ করেন, রাজ্জাক কি হারামে উনি নাকি হালালে রাজ্জাক উনি? কি বলেন? যে হারাম তালাশ করে সে আল্লাহকে রাজ্জাক মানে? তার তাওহীদ ঠিক আছে? 3 প্রকার তাওহীদ তার ঠিক আছে, তাওহীদ ঠিক নাই। ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের ঈমান ঠিক আছে। আখিরাতের ঈমান ঠিক থাকলে, আখিরাতের জয় চাইলে আপনি দুনিয়ার জয় নিয়ে ব্যস্ত হতেন। আখিরাতের ঘর বাড়ি চাইলে দুনিয়ার ঘর বাড়ি নিয়ে ব্যস্ত হতেন। আখিরাতের বাড়ির ডেকোরেশন নিয়ে চিন্তা চেতনা থাকলে দুনিয়ার ডেকোরেশন নিয়ে আপনি এত হন্যে হয়ে সোনার হরিণ ধরার জন্য পাগল হয়ে মাতা হতেন না। আপনি ওটা বুঝেন নাই তো আসলে।
শিকড়ও বুঝেন নাই আর শিখরও বোঝেন নাই। সমস্যা এখানে আমাদের। আকীদা অনেক একটা বড় বিষয়। শুধু এটুকু বলবো, আপনি বান্দা, আপনি আব্দ, আল্লাহ মাবুদ, আপনার দায়িত্বে ইবাদত করা। ইবাদত কি? যা করলে আল্লাহ খুশি সেটা ইবাদত, যা ছাড়লে খুশি সেটা ইবাদত। ভালো কাজ করলে আল্লাহ খুশি, ইবাদত। পাপের কাজ ছাড়লে আল্লাহ খুশি, সেটা ইবাদত। পাপ কি? ভালো কাজ ছেড়ে দেওয়া, পাপের কাজ করা। ভালো কাজ ছেড়ে দেওয়া যেমন পাপ, পাপের কাজ করাটাও পাপ। ভালো কাজ করাটাও যেমন নেকি, পাপের কাজ ছেড়ে দেওয়াটাও কি নেকি। আপনার জীবন এবার লাগান তো, 24 ঘন্টা হিসাব করবেন, আপনি এই হিসাবে পড়েন কিনা পড়েন না, কতটুক পড়েন, 100-র মধ্যে কতটুকু আপনার আকীদা ঠিক আছে। মুখে আকীদা বললে হবে না, এটা ফাউন্ডেশন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। সূরা ফাতিহা কেন সর্বশ্রেষ্ঠ সূরা জানেন? আকীদার কথা আছে এখানে, ফাউন্ডেশনের কথা আছে। কেন উম্মুল কোরআন, কেন উম্মুল কিতাব, কেন আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত? কারণ সেটা কি আকীদার আয়াত। কেন সূরা আল ইখলাস 1/3 কোরআনের, কেন? এটা আকীদার আয়াত। কেন সূরা আল কাফিরুন 1/4 আয়াত, 4 ভাগের 1 ভাগ, কারণ আকীদার আয়াত। কোরআনের আপনি আহলুল হাদিস, আপনি সালাফি, আপনি সহি আকীদা বুঝেন না। আপনার শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, এই শাহাদাতাইন আমরা আজানে শুনি, উত্তর দিই, ইকামাতে শুনি, উত্তর দিই, উজুর পরে বলি। এছাড়াও এই শাহাদাতাইন আমাদের তাশাহুদে, এই শাহাদাতাইন আরাফাতের সর্বশ্রেষ্ঠ দোয়া। কেন শাহাদাতাইন? কারণ মূল হচ্ছে আকীদা। আকীদা ফাউন্ডেশন যদি ঠিক না হয়, ডেকোরেশন করে লাভ নাই। দাড়ি লম্বা, টুপি লম্বা, তসবিহ লম্বা, ওর মধ্যে সবচেয়ে জঘন্য আকীদা ধ্বংসের মূল শিরক সে লালন পালন করে শিরক সে, নাউজুবিল্লাহ। ওই দাড়ি দিয়ে কি হবে, ওই টুপি দিয়ে কি হবে, ওই জুব্বা গুব্বা দিয়ে কি হবে? ফাউন্ডেশনই তার নষ্ট, তার কোনো ইবাদতই তো গ্রহণযোগ্য হবে না। ফাউন্ডেশন ছাড়া ঘর বানালে তো ওই ঘরের কোনো মূল্যই থাকবে না, হাওয়ার মধ্যে পড়ে যাবে। এই জন্য একটু ডানে বামে হলেই শেষ, একটু ডানে বামে হলেও শেষ। নামাজ ছেড়ে দিয়েছে, এটা করে দিয়েছে, চুরি করে দিয়েছে, খুন করে দিয়েছে, মেরে ফেলেছে, যে কোনো ধরনের অপরাধ সে করতে পারছে, কারণ তার ফাউন্ডেশন নেই, ভিতরে তার ফাউন্ডেশন শূন্য। এই জন্য বন্ধুরা, ফাউন্ডেশনটা ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাজে এক। এর মানে কি? আপনার জীবনে যা ঘটে গেছে, ঘটছে, ঘটবে, সবকিছু আল্লাহ করেন। মানেন আপনি এটা? কতক্ষণ মানেন? কতক্ষণ মানেন? কোন জায়গায় মানেন? স্বার্থ হলে মানেন, স্বার্থের বিপরীত হলে তখন আপনি নিজেই রব হয়ে বসে থাকেন। আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। এর মানে কি? আপনার জীবনের যা চাওয়া পাওয়া সবকিছু দেওয়ার মতো তার গুণ আছে। রিজিক দরকার তিনি আর রাজ্জাক, ক্ষমা দরকার তিনি আল গাফফার, দয়া দরকার তিনি আর রহমান আর রাহিম, সম্মান দরকার তিনি মুইজ, আপনার দুশমন অপদস্থ তিনি মদিল। কি দরকার বলেন? আপনার জীবনের যা দরকার সবকিছু দেওয়ার মতো তার পরিপূর্ণ গুণ আছে। এবং আপনার যা প্রয়োজন নাই, যা আপনি চান না, আপনার জীবনে ক্ষতি চান না, যত কিছু তার কাছে আশ্রয় চান, তিনি আপনাকে হেফাজত করবেন। এই পৃথিবীর সমস্ত মানুষ মিলে কি সূর্যকে 1 সেকেন্ড আগে পিছনে করতে পারবে? পারবে? আল্লাহর বান্দা যুদ্ধ করছেন আল্লাহর জন্যে, সূর্য ডুবে গেলে পরাজয় হবে। সূর্য তুই দাঁড়া, আমি আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা, দাঁড়াও, যেখানে সেখানেই থাকো। আল্লাহ সূর্যকে ওখানে স্থির করো। স্থির হয়েছিল না হয় নাই? জয় হয়েছিল না হয় নাই? পৃথিবীর সমস্ত টেকনোলজি লাগান তো, বানান তো সূর্যকে, বম ফাড়াই দেন তো, পারবেন নাকি? রব্বুল আলামিন কি পারে না? তাহলে আপনার জীবনে যা কিছু চাওয়া পাওয়া সবকিছু তার কাছে। যা চান না তার কাছেই বলেন। শয়তান থেকে হেফাজত চান, মানুষ শয়তান থেকে, বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, ক্ষতি থেকে, ধস থেকে, যে কোনো থেকে তাকে বলেন। তিনি একটা ফিতা ছিঁড়ে গেছে স্যান্ডেলের, তার কাছে চান। আপনার জীবনে কি এমনটা হয়েছে যে না হয় আকীদা ঠিক নেই? তাহলে আপনি আপনার সবকিছু তিনি করেন, সবকিছু চাওয়া পাওয়া তার কাছ থেকেই হয়, তো যার নুন খাইবেন তার গুণ গাইবেন না, নাকি নিমক হারাম হবেন?
না মির্জাফর হয়ে যাবেন? তাহলে ইবাদতটা তারই হবে, যেহেতু তার সবকিছু আপনি ভোগ করেন। যদি আপনাকে বলা হয় আপনি কত কোটি টাকার মালিক, কত বিলিয়ন ট্রিলিয়নের মালিক, তোমার পরিবার তোমার অক্সিজেন কিনে নিতে হবে, আল্লাহটা বাদ। আল্লাহ তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দেয়, কিনে কয় বছর চলবেন বলেন? ফিরি ফিরি পাচ্ছেন তো পানি? আল্লাহর নিয়ামত যদি বন্ধ করে তাহলে কি হবে? তাহলে যার গুণ খাচ্ছেন তার গুণ গাইতে হবে। এই হলো আকীদা। আকীদা বুঝে আসছে। এই ফাউন্ডেশনটাকে যদি ঠিক না করতে পারেন যে আমি সর্বক্ষণ আল্লাহর বান্দা, সর্বক্ষণ তিনি আমার মাবুদুল হক, এবং সর্বক্ষণ আমার দায়িত্ব দাসত্ব করা, গোলামি করা, তার আবুদিয়াত কর, তার আব্দ আমি। এক সেকেন্ডের জন্য আমার নফসের, আমার অর্থের, আমার টাকা পয়সা, আমার সৌর্য বীর্যের, আমার ধনত্বের, আমার কোনো কিছু আমি বান্দা নই। এটা যতক্ষণ ক্লিয়ার না হবে আপনি সামনে আর আগালে কোনো ফায়দা হবে না। 2 নম্বর শব্দটা, যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যেই খুতবা শেষ করতে হবে। মানহাজ, আল্লাহ যে আপনি বন্দেগী করবেন কিভাবে করবেন? আপনার বাড়িটা হবে আপনার ইঞ্জিনের প্ল্যানে, ঠিক না? আমার প্ল্যানে হলে কি আপনি বিল পাস করবেন? করবেন না। কন্ট্রাক্টরের ইঞ্জিনের প্ল্যানে যদি হয় ওনার ইঞ্জিনিয়ার তো দিবেন, বিল পাস করবেন না। তো যেহেতু আপনি বান্দা ইবাদত করবেন তার ইঞ্জিনিয়ারের মাধ্যমেই করতে হবে। তার ইঞ্জিনিয়ারকে 1,24,000 নবী রাসূল, সর্বশেষ নবী যিনি খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবিয়্যিন, উনি মোহর মেরে দিয়েছেন নোচেম জবল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। পরিপূর্ণ দিন, যা আহকামুল খামসা, ওয়াজিব ফরজ অবশ্যই করতে হবে, হারাম অবশ্যই ছাড়তে হবে, সুন্নত মানদুব মুস্তাহাব কোরআন সুন্নাহ আলোকে যত বেশি করা যায়, মাকরুহ ছেড়ে দিতে হবে, করলে পাপ নাই, মুবাহ জায়েজ জিনিস, পাপও নাই নেকি নাই। এই জন্য আবার সব মুবাহ করে নিয়েন না। এই সব কিছুর পরিপূর্ণ দিন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো কমপ্লিট লাইফ কোড আপনার দিয়ে দেওয়া হয়েছে। কোন হুজুর, কোন বুজুর্গ, কোন আলেম, কোন মুফতি, কোন খাতিব, কোন মাদানী, কোন মাক্কি এই পৃথিবীর কাউরি কাছে কোন অধিকার নেই একটু বাড়াবে কমাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ অধিকার ছিল না। আপনি কে? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযা মিনহু মিনাল ওয়াতিন সুম্মা লাকাতানাহু মিনাল ওয়াতিন। মুহাম্মদ যদি আমাদের দিনের ব্যাপারে কিছু বানিয়ে বলে, ডান হাতটা ধরে তার শিরোচ্ছেদ করে দেবো, আল্লাহ বলছেন। কোনো সুযোগ নেই। তাহলে আপনি, আমি, হুজুর, মুফতি, এত সব কিছু মাযহাব, দল মত, সবাই তো এখন মাশাআল্লাহ সবাই তো সবকিছু পারে, এখন সব হয়ে যায়। নো, মনে রাখতে হবে আপনি একবার সুবহানাল্লাহ পড়লেও কার জন্য করবেন? তরিকাটা কার হবে? সুবহানাল্লাহ। এখন বলবেন সুবহানাল্লাহ, ঝুঁকি লাগাবেন, মাইক লাগাবেন, তসবিহ নিবেন, কে আপনাকে বলছে? কে অধিকার দিয়েছে? কমপ্লিট তিনি প্ল্যান দিয়েছেন। এই ফাউন্ডেশনে ডেকোরেশন কি করবেন, বিল্ডিং কি বানাবেন, এটা পুরো কমপ্লিট তার একজনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া যেমন কোনো সত্য মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ, সবাই তো আমরা মুহাম্মদ বাংলাদেশের, সবার নামের আগে মুহাম্মদ লিখি না। রাসূলুল্লাহকে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব একজন। যখন রাসূলুল্লাহ বলা হয় পৃথিবীর সমস্ত মুহাম্মদ বাদ, ইল্লাল্লাহ যখন বলা হয় সমস্ত মাবুদ বাতিল বাদ। বুঝে আসছে কথা আপনাদের? তাহলে আপনার প্ল্যানটা, আপনার চেহারা, সুরা, চলাফেরা, সংস্কৃতি, আপনার শিক্ষা দীক্ষা, চলাফেরা, উঠা বসা, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, কি করেন আপনি? কারটা করেন? মিলান দেখি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন কিনা। ওনার প্ল্যানে আছেন না আপনার নিজস্ব প্ল্যানে চলেন, না বাপদাদার প্ল্যানে চলেন, না আপনার সরকার বা কার প্ল্যানে আপনি চলেন? আহলুল হাদিস বাস নাম দিয়ে জান্নাত চলে যাবেন? কার প্ল্যান? আপনার নিজস্ব প্ল্যান? ন। প্রতিটি চুচারা ছোট থেকে বড় যা কিছু করবেন দিন দুনিয়ার পরিপূর্ণ, দিন এবং দুনিয়ার পরিপূর্ণ সেকুলার যারা দিন থেকে দুনিয়াকে, দুনিয়া থেকে দিনকে ভিন্ন দেখে, তারা তো আকীদাই ঠিক নেই। ও তো প্রথম পয়েন্টে আউট। যারা মনে করে দিন আলাদা জিনিস, মসজিদে মাদ্রাসায় থাকবে আর দুনিয়া থাকবে যেখানে আমরা চাবো সেখানে। যারা দিন আর দুনিয়াকে ভিন্ন ভাবে সেকুলার,
তারা নাস্তিক, তারা মুরতাদ, তারা কাফের। বাবার কোনো সুযোগ নেই। সর্বক্ষেত্রে এ টু জেড জীবনের সব জায়গাতেই চলবে মুহাম্মদ। সব জায়গায় আপনি যেমন আল্লাহর বান্দা, সব জায়গায় প্ল্যান চলবে কার? তাহলে আপনার কার প্ল্যান চালান? আপনি কার প্ল্যানে চলেন? আপনার চেহারাটা কার প্ল্যানের? আপনার টুপিটা কার প্ল্যানের? আপনার পোশাকটা কার? চিন্তা চেতনা, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি ইত্যাদি সব কি কার প্ল্যানে চলে আপনি? ব্যাস আহলুল হাদিস। আমাদের কিছু ওস্তাজিরা ফতোয়া দিয়ে দেন, কুল্লু ফিন্নার ইল্লা ওয়াহিদা, সবাই জাহান্নামী, একটা জান্নাতি দল। রাসূলের হাদিস। কে দল? আপনারাই। আমার দেশের ওয়াজ মাহফিলগুলি খুব, আমি তো ওয়াজ করি না, মাহফিলে যাই না, আমি অ্যাকচুয়ালি একজন ট্রেনার, প্রশিক্ষণ দিই। আজকে বলছিলাম যে প্রতি মাসে, কথাটা বলা হয়নি আমাদের ভাইকে, প্রতি মাসে একটা করে প্রশিক্ষণ লাগবেন। প্রশিক্ষণ 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, একটা সাবজেক্টের উপরে প্রশিক্ষণ হবে, মাথা ওয়াশ হবে, আগেরটা বের হবে, নতুনটা ঢুকবে, এটা আমল হবে। এই অল্প স্বল্প সময় দেওয়া হবে না, ট্রেনিং হতে হবে, আমাদের প্রশিক্ষণ হতে হবে, মসজিদে বসে নয়। বিয়ে শাদী দিবেন, দুনিয়ার করবেন, তখন হল ভাড়া করে, তখন অডিটোরিয়াম ভাড়া করে, আর এটা করবেন হুজুর বা সেখানে বৈশা কয় মিনিট মাস শুনতে পারে, কয় মাস শিখতে পারে, এখান দিয়ে শুনবো, এখান দিয়ে বের করবেন। এইভাবে দিন শিক্ষা, নড়বড়া শিক্ষা, ভঙ্গুর শিক্ষা দিয়ে কিছুই হবে না। দুনিয়ার শিক্ষা আপনি খুব ভালো বোঝেন, ভালো জায়গা লাগবে, ভালো ট্রেনার লাগবে, তাকে ভালো দিতে হবে, ভালো নিতে হবে। আর এখানে হলে বাস একটা হুজুর দিয়ে কোনো মতো চালাই দিলে হয়ে গেল। হুজুর তো হুজুর মতোই দিবেন, ওনার বুদ্ধি কি, উনি নিজেই তো কিছু ভালো বোঝেন, আপনাকে দিবে কি? তারপর আপনি সন্তুষ্ট। কারণ কি জানেন, আসলে আমাদের সাধারণ মানুষ প্রাইমারি শিক্ষা লেভেলের ছাত্র ধর্মীয় ক্ষেত্রে। সৌদি আরব 21 বছর আমি দাওয়াতের কাজ করেছি। আমার একটা ভিআইপি ক্লাস হতো, যারা কনসালটেন্ট, ইঞ্জিনিয়ার এবং ডাক্তারদের জন্য, শুধু যারা ইঞ্জিনিয়ার এবং ডাক্তার তাদের জন্য, এবং কনসালটেন্ট যারা 2-4টা করে পিএইচডি করছে যারা। তা আমি ওইখানে খুব হাই থটের আলোচনা, প্রথম 2-1 দিন একজন আমাদের ডাক্তার, তিনি হার্টের উপর স্পেশালিস্ট, আমেরিকান সিটিজেনশিপ, তিনি বললেন, ওস্তাদ, একটা 1 ক্লাসের ছাত্রের জন্যে কতটুক শিক্ষিত টিচার হলেই ভালো হয়? আমি বললাম, ওই ক্লাসের ফার্স্ট বয়। আপনি ফার্স্ট বয় ছিলেন, ক্লাসের ছাত্রকে পড়াতেন না? বলে হ্যাঁ পড়াতাম। তিনি একটা হাসি দিলেন, বললেন, আপনি তো ভাবছেন যে আমরা কনসালটেন্ট সব বড় বড় ডাক্তার, আপনি যেইভাবে কথা বলেন এটা তো আমাদের নেওয়ার মতো নেই। দিনের ক্ষেত্রে তো আমরা প্রাইমারির ছাত্র, 1 ক্লাসের ছাত্র, 1 ক্লাসের ডোজ দেন। আমি বললাম, আপনি আমার টিচার, আপনি আমাকে একটা শিক্ষা দিলেন। ঠিকই বলছেন, খুব সহজ করে বলতে হবে। কারণ আমরা দুনিয়ার ক্ষেত্রে কি মাশাআল্লাহ পিএইচডি, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিজনেসম্যান, দুনিয়া অনেক কিছু বুঝি, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সৌরবিদ, সমরবিদ। বাট দিনের ক্ষেত্রে আমরা কি প্রাইমারির। কিন্তু প্রাইমারিকে পড়া বেশি কঠিন, জানেন না? প্রাইমারি টিচাররা সবচেয়ে কষ্ট করে, এদের হয়তো মূল্যায়ন হয় না হয় সেটা আপনি পরের ব্যাপার। এই জন্য বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছেন, রাসূলের জীবনী পড়েছেন, রাসূল কখন কিভাবে কোনটার প্ল্যান দিয়েছেন আপনি দেখেছেন। একটা পুরাতন ঢাকায় বিয়ে খেতে গেলাম, অনেক ছোট তখন আমি ছাত্র। ওখানে গিয়ে দেখি যে অবস্থা, পালায় আসতে ইচ্ছা করলো, যাই হোক যাদের সাথে গেছিলাম আসতে পারি না। যার বাড়িতে বিয়ে তার দেখলাম মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 ঘন্টার আগে বের হয় না, মাথার মধ্যে ঘটা পড়ে গেছে, আর ব্যাংক পার্টি হচ্ছে তার বিয়ে। কেন? কয় ছেলে মেয়েরা ওরা মানে না, আমি করব কি? এই নামাজ পড়ে কি ফায়দা হবে? এই হজ করে কি হবে? এই মসজিদ মাদ্রাসা টাকা দিয়ে কি হবে? নিজের ঘরে আপনার খবর নেই, আপনার বিয়েতে ব্যাংক পার্টি বাজে, গান বাজনা দিয়ে বাদ্য দিয়ে বিয়ে হয়, ছেলে মেয়েদের কোন আলাদা ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার। আপনি আহলুল হাদিস? ধিক্কার আপনাকে! কিসের আপনি আহলুল হাদিস? হাদিস বুঝেন আপনি? রফরে দেন করলে আর জোরামিন বললে পায়ে পায়ে লাগালেই আহলুল হাদিস হয়ে যায়, আহলুল মসজিদের মুসল্লি হলে হয়ে যায় না। আপনি বুঝেন নাই মানহাজ। রাসূলের মানহাজ মানে কি? আর তারিকুল ওয়াদেহ। আপনার এই যে আল্লাহর ইবাদত করবেন, সেজন্য আপনার পুরো জিন্দেগির একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, কোথায় কি কেমনে সবকিছু দেওয়া আছে। আমরা কয়জন জানি? লেখাপড়া করি না, কিছুই করি না, ব্যাস শুনি, এখান দিয়ে শুরু করে বাইরে করি, আমরা হয়ে গেলাম।
আপনার আকীদার সমস্যা, এই জন্য মানহাজেও সমস্যা। এবং দুইটা মোলাজেম বলে, একটা সমস্যা হলে আরেকটা সমস্যা হবে। আকীদার সমস্যা হলে মানহাজ সমস্যা হবে, মানহাজ সমস্যা হলে আকীদার সমস্যা। আমরা আসল জায়গাতেই গড়বড়। এই দুইটা যখন ঠিক হয়ে যাবে, আর এটা হচ্ছে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল। এখানেও তিনটা শব্দ, ওখানে ছিল যেরকম মাবুদ, আবদ আর ইবাদাত, এখানে তিনটা শব্দ। এখানে তিনটা শব্দ মনে রাখতে হবে। রাসূল অর্থাৎ মাতবু, যার আপনি আনুগত্য করবেন, আপনি তাবে অনুসরণকারী। আপনার কাজ কি ইত্তিবা, ইবতিদা না, বিদাত করে না, নতুন কোনো প্ল্যান বের করে না। আর সমস্ত দল মত সংগঠন মাযহাব গ্রুপ যার যার প্ল্যান বানাইছে, যার যার প্ল্যান বানিয়ে চলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ভাঙিয়ে খাচ্ছে। নাম শুনলে চোখের মধ্যে মরা দিচ্ছে, বুকের মধ্যে মরা দিচ্ছে, এটুকুই যথেষ্ট। বাট তার পুরো প্ল্যান বাদ দিয়ে নিজের মতো করে কিছু বানিয়ে নিয়েছে। তাহলে আপনি ইত্তেবা করবেন, আপনি মুত্তাবা, যার করবেন তিনি মুত্তাবা, আর আপনার কাজটা ইত্তেবা, এই তিনের মধ্যে থাকতে হবে। এটাই হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শাহাদাতাইন ঠিক না হলে সব গড়বড়। আমাদের দেশে ইরান তুরান হয়ে ইসলাম যখন এসেছে, জিজ্ঞেস করলে ইসলামের রুকন কয়টি, বলে 5টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এইটা যারা বলবে কবরে তাদের উত্তর আসবে না, অসম্ভব। আমি বলি কালিমা বলি কোনো নাই। ইসলামের প্রথম রুকন শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইরানি ইসলামে কি বলছে? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ বাস। নামাজ কায়েম নাই, জাকাত দেওয়া নাই, সিয়াম পালন করা না, হজ পালন করা নাই। আসলে কি এইভাবেই আসছে? বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাহ, ইতাইজ যাকাত, ওয়া সাওমি রমাদান, ওয়া হজ্জ বাইতুল হারাম লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। আমরা কিন্তু বাড়িনি। সেজন্য আমি বলি ইরানি ইসলাম কি শিখে জানেন? যেখানে শাহাদাতান নেই, শাহাদাতাইন আকীদা ফাউন্ডেশন না থাকলেও ইসলামটা কি জানেন? ওরাও কিন্তু হিন্দুদেরকে নাকি মুসলমান বানাইছে। ওদের ইসলামটা এই হয়েছে, দরগা ছাড়িয়া দরগা ধরো, ঠাকুর ছাড়িয়া পীর ধরো। বাস্তব তাই কিনা? যত মাজারগুলি জানতো, কোথাও তাওহীদ আর সুন্নার আকীদা মানহাজের কোনো আছে কিছু গন্ধ আছে? পুরাটা তাওহীদের জায়গায় শিরিক, সুন্নার জায়গায় বিদাত, পুরো ভরপুর। এটাই হলো কালিমা। যারা প্রথম রুকুন কালিমা মনে করে তাদের দিন এটা। এই জন্য বন্ধুরা, শাহাদাতাইন এটা মারাত্মক জিনিস। এই দুইটি সাক্ষ্য দেওয়া মানে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা মানে কি? আপনার জীবনের সবকিছু লাইফটা হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أقول قولي هذا أستغفر الله ولكم واستغفر الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بذات الذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك الرؤوف الرحيم. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. জি, আকীদা ঠিক। আপনি বান্দা, আপনার কাজ ইবাদত করা, কার ইবাদত করবেন? আল্লাহর। মানহাজ কি? আপনি অনুসারী, আপনার কোনো অধিকার নেই, আপনি কিছু বাড়াবেন নিজে। কার করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার কাজ অনুসরণ করা, ব্যাস। দুইটা ওকে, এরপর আছে ইবাদত। এবার ইবাদত, এর আগে কোনো ইবাদত নেই। নামাজ নাই, সিয়াম নাই, যাকাত নাই, হজ নাই, জিকির নাই, আজকার নাই, কোনো কিছু করা যাবে না। এই দুইটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ কিছু করলে কোনো ফায়দাও হবে না। ইবাদত কবুলের জন্য 3টা শর্ত, আর ইবাদতের 3টা রুকন। ইবাদতের 3টা রুকন কি কে জানেন? রুকন বলেছি, শর্ত বলি নাই। ইবাদতের রুকন 3টা, আর ইবাদতের জন্য 3টা জিনিস শর্ত, আর 3টা হলো কি তার রুকন। ইবাদত করি, ইবাদতের 3টা রুকন, 3টা শর্ত। আর 3টা তার জন্যে আপনার কি যেন বললাম? আচ্ছা, একটা করে বুঝি।
এবাদত মানে এই তিনটা জিনিস ধরতে হবে। এই তিনটা জিনিস না হলে সেটা এবাদত না, সেটা আদত। আত-তাদাল্লুল ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ। তাদাল্লুল মানে অসহায়, আপনি বান্দা অসহায়। কার সহায়? কে? আল্লাহ। আপনি সর্ব অবস্থা আপনার সহায় কে? আল্লাহ। আপনি অসহায়। আপনি যত বড় এই সূর্যবৃত্তের মালিক হন, টাকা পয়সা ধন দৌলত টেকনোলজি যত কিছুই আপনি হন, কিন্তু আল্লাহর কি আপনি বান্দা? আপনি অসহায়। সহায় কে? আল্লাহ। তাদাল্লুল। 2 নম্বরে খুদু, বিনয়ী হতে হবে। কোনো আপনার পাওয়ার চলবে না, আল্লাহর আদেশ নিষেধের কাছে আপনি বিনয়ী, মাথা ধীর শিরোধার্যে নত জানু বলে না? নত জানু বুঝেন তো? মানে 2 হাঁটু পেড়ে দিয়ে বসে নত জানু করে বসা বলে না? আপনি নত জানু। আর নম্বর কি? 3 ইনকিয়াদ। ইনকিয়াদ এই 3টা রুকুন। এই 3টা হলো ইবাদতের রুকুন। আপনাকে অসহায় হতে হবে। আপনি অসহায়, ভাববেন না, মাতব্বরি করবেন না, বড়ত্ব দেখাবেন না, আপনি বিনয়ী এবং আপনি আনুগত, আল্লাহর আদেশে সে অনুগত। এই 3টা যদি না হয় সেটা ইবাদতই নয়, সেটা আদত, সেটা কালচার, সেটা দেশাচার, সেটা লোক দেখানো, আনুষ্ঠানিকতা। আপনি ইবাদত করেন, আদত করেন। নামাজ তো পড়ি, নামাজ থেকে আদত না ইবাদত, কিন্তু আদৌ কি আপনার ইবাদত হয় না আদত হয়ে যায়? এটা কবুল হওয়ার জন্য 3টা শর্ত। সঠিক ইমানের ভিত্তিতে, শুধুমাত্র আল্লাহর জন্যে, কেবলমাত্র নবীর তরিকায়। আবার বলবো, আমি কিন্তু বলছি, আমি টিচার হয়ে দাঁড়িয়েছি এখানে, আপনার স্টুডেন্ট। সঠিক ইমানের ভিত্তিতে একমাত্র আল্লাহ শুধু নবীর তরিকায়। আবু জাহাল, আবু লাহাবরা এই জিনিসগুলি জানতো, বিশ্বাস করতো, মানতো না। আবু জাহাল, আবু লাহাবরা এই 3টা জিনিস জানতো, বিশ্বাস করতো, মানতো না। বর্তমানের বহু মুসলিম যারা জানেও না, বিশ্বাস করে না, মানেও না, এরা মরে গেলে জানাজা হয়, এদের নামে কোরআনখানি করে, দোয়া করে, এদের জান্নাতে পাঠায় দেয়। এত বড় বেয়াদবি স্পর্ধা আমাদের হুজুর সাহেবরা করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইবাদতটার জন্য 3টা জিনিস দরকার। ভালোবাসা, ভালোবেসে করতে হবে, বাধ্য না, ভালোবেসে অন্তর থেকে। 2 নম্বরে কি? আশা আকাঙ্ক্ষা নিয়ে। আশা আকাঙ্ক্ষা, আল্লাহ খুশি হবেন, রাজি হবেন, দুনিয়া সুখী হবো, জান্নাত পাবো আখেরাতে। 3 নম্বরে কি? ভয় ভীতি। যদি না হয় তাহলে তো অবশ্যই দুনিয়া আমার ক্ষতি আছে, অশান্তি আছে। হতে পারে আপনার রেলস মডেলের সুন্দর গাড়ি বাড়ি, নারী, টাকা পয়সা, ধন দৌলত, সৌর্যবীর্য, অনেক কিছু, বাট আপনার দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নেবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সুখের মালিক কে? তার সঙ্গে আপনার ঘাটতি হলে, টানা হেঁচড়া হলে সুখ কেড়ে নেবেন। রিক্সা চালক কিন্তু ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয় না, অনেক বড় লোক আছে ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়, কারণ তার সুখ আল্লাহ ছিনে নিয়েছেন। হবে না? আপনি ইবাদত করলে আপনার সুখ, কারণ আপনি বান্দা থাকলে, তাকে মাবুদ মানলে আপনাকে সুখী বানাবেন। হন না আপনি রিক্সা চালক, ভ্যান চালক, খোদা যে কোনো থাকবে। তাহলে ইবাদতের কবুল হওয়ার শর্ত, এর রুকন, ইবাদতের যে শর্ত, কোনোটাই আমার মাঝে নেই। আমি ইবাদত করে যাচ্ছি, আমাকে আদত করে যাচ্ছি সারা জিন্দগি। এই জন্য আমার জীবনে কোনো ডেভেলপ হচ্ছে না। এই জন্য বন্ধুরা শর্তে বলি, ইবাদতটাকে আপনাকে আদত না ইবাদত করেই মনে করে করতে হবে। এর শর্ত, এর রোকন, এর কবুলের শিয়া, এগুলি নিয়েই আপনাকে করতে হবে, তখন এবারটা কাজ হবে। আমি এবার লাস্ট চলে যাই। আমার কিন্তু 3টা শব্দ হয়ে গেছে। আকীদা বুঝেছে, ফাউন্ডেশন। মানহাজ বুঝেছেন, এর প্ল্যান। ইবাদত এখন এই 2টা মিলিয়ে এখন ইবাদত করতে হবে। আল্লাহর আনুগত্য করি, তার জন্য ইবাদত করি। রাসূলের আনুগত্য করি, তার তরিকাই করি। 2 জনের আনুগত্য করতে হয় না? করতে হয় না? আল্লাহর ইবাদত করি, আর রাসূলের আনুগত্য কি? তার তরিকা ধরে। এত তরিকা কেন এখন? নকশবন্দি, চিশতি, তাহেরি, কাদেরি, মরজিয়া, আশারিয়া, জাইদিয়া, খারেজিয়া, ফারিজিয়া, কত দুনিয়া সব তরিকা বের হচ্ছে থেকে। এই সবগুলো কি জন্য এসেছে? মুহাম্মদী তরিকাকে ধ্বংস করার জন্য। যদি আমার বাড়িটা, আমার কন্ট্রাক্টর, আমার ইঞ্জিনিয়ার প্ল্যানে বানায়, আমি যেমন বিল পাস করব না, তেমনি আল্লাহ বিল পাস করবেন না যদি তার ইঞ্জিনিয়ার মুহাম্মদের প্ল্যান আপনি না করেন। সোহকান লেমান আহাদা সুবাদি, ভাগাও সমস্ত বেদাতিকে আমার হাউস কাউসার থেকে ভাগাও। ভাগাই দিবে। ভাগাই দিয়ে কি আপনার ঠিকানা কি জিবরিলের সাথে হবে, না মুহাম্মদের সাথে হবে, নাকি আবু জাহল আবুল আহাবের সাথে হবে? নাউজুবিল্লাহ। এত সহজ না। তাহলে ইবাদতটাকে আমাদেরকে বুঝতে হবে, এটা আদত না ইবাদত।
এবাদত যদি আপনার আল্লাহর কাছে এবার কবুল হয়ে যায়, আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, এবাদত সব ঠিক আছে, তাহলে আপনার গাছে 3টা ফল ধরবে। কয়টা? এবার আপনি চিনবেন আপনার কাজ হচ্ছে কিনা, আপনার এবাদতটা কবুল হচ্ছে কিনা আপনি নিজে এবার যাচাই বাছাই করতে পারবেন। আমার কাছে আসতে হবে না, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানির কাছে, আমানুল্লাহ শেখের কাছে আসতে হবে না, মাদানী সাহেবের কাছে। আপনি নিজেই দেখবেন যে আপনার এবাদতটা হচ্ছে না হয় না। যদি হয় 3টা ফল, গাছটোর নাম কি? ফলে পরিচয়। এবার নিজেরা পরীক্ষা করবেন। নাম্বার অফ আপনার আখলাক, আপনার ক্যারেক্টার ওকে হতে হবে। বাঙালি ক্যারেক্টার না, ক্যারেক্টার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ক্যারেক্টারের ইকে মডেলকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। 3টা জিনিস যার মধ্যে থাকবে সে তার জন্য মোহাম্মদ মডেল হবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3টা জিনিস না থাকলে আপনি মডেল করতে পারবেন না। যতই চিল্লান আর যতই মহব্বতে ফাইটটা পড়েন, 3টা জিনিস আপনার মাঝে থাকলে মোহাম্মদ আপনার জন্য মডেল, না হলে আপনি মডেল হবে না, অন্য কেউ মডেল হবে। মুখের দাবিতে হবে না। 1 নম্বরে কি? আল্লাহর সন্তুষ্টি। 2 নম্বরে কি? আখিরাতে বিজয়ী। 3 নম্বরে কি? বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। এই 3টা শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন। এই 3 জিনিস আপনার মাঝে থাকে, মোহাম্মদকে মডেল পাবেন। কারণ কি জানেন? এই 3টাই সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আল্লাহর সন্তুষ্টি দুনিয়ার সব বাদ করে দিয়েছেন। উনি আখিরাতে বিজয়ী হবেন, সর্বপ্রথম জান্নাত ওপেন করবেন। এবং তিনি সর্বক্ষণ জিকির করতেন। মা আয়েশা বলেন, কানা ইয়াযকুরু রাব্বাহু ফি কুল্লি আহইয়ানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় তার জিকির করতেন রবের। এই 3টা যদি আপনার মাঝে হয়, মুহাম্মদ আপনার মডেল হয়ে যাবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার আখলাক হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। কিয়ামতে সবচেয়ে ভারী হবে আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকটতম জায়গা পাবে তাদের উত্তম আখলাক। আজ আমাদের আখলাকে অতিষ্ঠ সবাই। আল্লাহর সাথে উত্তম আখলাক 3টা জিনিসে মনে রাখেন। এক একটা সাবজেক্ট কিন্তু এক একটা খুতবার রাখে, দাবি রাখে। আল্লাহর সঙ্গে 3 জায়গায় উত্তম আখলাক চরিত্র: আল্লাহর আদেশ পালন করা, নিষেধ ত্যাগ করা, আল্লাহর ফায়সালা মেনে নেওয়া। আপনার মাঝে 3টা আছে? আল্লাহর আদেশ পালন করেন, একটাও ছাড়েন না, নিষেধ সব ত্যাগ করেন, এবং আল্লাহর কোনো ফায়সালা হলে আপদ বিপদ, এটা ওটা, কেউ মারা গেল, করে গেল, বিপদে ধস হয়ে গেল, ক্লাস আল্লাহ ফায়সালা করছেন। এই 3টা মানলে আপনি আল্লাহর সঙ্গে উত্তম ক্যারেক্টার, উত্তম আদব আখলাক আপনার ঠিক আছে। মানুষের সাথে 3টা: বদলুন নাদা, কাফুল আদা, তালাকাতুল ওয়াজ। তালাকাতুল ওয়াজ, বদলুন নাদা, কাফুল আদা। কোন ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম আলাইকুম, কেমন আছে, দাঁতটা বের করবেন। মুচকি হাসি দিলে একটা সাদাকা হয়। মুচকি হাসি দিয়ে কথা বললে 14টা পার্টস লাগে, আর মুখটা গোমরা করলে 42টা লাগে। এই জন্য হার্ট প্রেশার হয়, ব্লাড প্রেশার হয়, সুগার হয়, সবকিছু হয়। মুচকি হাসি নাই, কেমন আছো, ভালো না। কি ভালো না? ভালো কি তুমি নিজে থাকো না আল্লাহ ভালো রাখে? আল্লাহর সঙ্গে তোমার ভালো সম্পর্ক আছে, ভালো থাকবা। হ্যাঁ, আল্লাহ নিয়মে চলো, ভালো থাকবা। আযাবাল লিআমরিল মুমিনিন আমরুহু কুল্লুহু খায়র। মুমিনের বিষয়টা আশ্চর্য, সবকিছুই ভালো। ভালো থাকলেও ভালো, মন্দ থাকলেও ভালো। একজন আল্লাহর আকীদা মানাজ ঠিক থাকলে সুখে তো সবাই সুখী হয় না? সবাই হ্যাপি। বাট দুঃখের সময় সবচেয়ে বেশি হ্যাপি হয় যারা আল্লাহওয়ালা মানুষ। আপনার জীবনে প্রমাণ করেন তো যে দুঃখের সময় আরো বেশি হ্যাপি হয়ে গেছি। এটা করতে পারলে বুঝবেন আপনি ঠিক আছে, আপনার আকীদা মানাজ ঠিক আছে, ইবাদত ঠিক আছে। না হলে ভেঙে পড়েন না। তাহলে হাসি মুখে দেখা করা। 2 নম্বরে কি? ওর জন্য কিছু ভালো করা। 3 নম্বরে মন্দ কিছু না করা। ব্যাস, এটা হলো কি মানুষের সঙ্গে উত্তম ক্যারেক্টার। আল্লাহর সঙ্গে 3টা, মানুষের সঙ্গে 3টা: খুশি মুখে, হাসি মুখে সাক্ষাৎ, ভালো কিছু করা, মন্দ কিছু করবেন না। আজ আমরা ভালো কিছু করতে পারি না আর মন্দ ছাড়ি না। আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছি, মরে গেলে মারহুম আর মাগফুর আমাদের টাইটেল হয়ে যায়। মারহুম মাগফুর, নাউজুবিল্লাহ। মারহুম কে করলো আপনাকে? মসজিদ থেকে ঘোষণা দিচ্ছে মারহুম, লেখা আছে ইয়েতে কবরস্থানে মারহুম মাগফুর মুখের নাম। মারহুম মানে ক্ষমাপ্রাপ্ত, একেবারে দয়াপ্রাপ্ত। মাগফুর মানে ক্ষমাপ্রাপ্ত। কে আপনাকে ক্ষমাপ্রাপ্ত করলো? আপনার হুজুর, আপনার ইমাম দয়াপ্রাপ্ত করলেন। দয়া কার? হুজুরের দয়া, হুজুরের ক্ষমা। নাউজুবিল্লাহ। সমস্ত নেম প্লেটে লেখা আছে এগুলি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
আপনার ব্যবহার উত্তম হবে। যদি এবাদত আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, এবাদত ঠিক, আপনার ক্যারেক্টার হবে। আপনার ক্যারেক্টার আজ আপনার বউ সন্তুষ্ট না, স্বামী না, বা ছেলে না, মেয়ে না, ভাই বেরাদর না, আত্মীয় স্বজন না, আপনার প্রতিবেশী না, আপনার কাজের মেয়ে না, ড্রাইভার না, কেউ প্রতি আপনার প্রতি কি আপনার ব্যবহার? আপনার সামনে একটা বললে বাইরে বলে লোকটা ভালো না, কি আপনি খাই এরকম লাহালি, স্ত্রীর খাইছে ভালো, সে তো ভালো, রাসূল বলছেন। সার্টিফিকেট তো আপনার ওয়াইফ দিবে, পৃথিবীর কেউ দিলে তো হবে না। কয়জন আছেন বুকে হাত দিয়ে বলবেন আমার ওয়াইফ আমাকে ভালো জানে? আর দাম্পত্য জীবনের সবচেয়ে করো, আমি একজন কি করে ওটা কি বলি, যারা ডিপ্রেশনে থাকে, স্বামী স্ত্রীর সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, কাউন্সিলিং করি, আমি কাউন্সিলর। তাতে দেখেছি হাই 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 সর্বনাশ, দাম্পত্য জীবনে 95% গড়বড় সমস্যা। আর জাদু মন্ত্র এটা ওটা দিয়ে বিচ্ছেদ, বাড়ি হিংসার, ঢাকায় থাকে বাস, ওইখান থেকে জাদু, ওই ঢাকায় থাকে মানে মনে হয় স্বর্ণের পাতিলে খায়, সতের পাতিলে পাক করে, হিংসায় সব। তাহলে আপনার ক্যারেক্টার উন্নত হতে হবে। আপনার ক্যারেক্টার উন্নত, দৈনিক উন্নত হচ্ছে না অবনতি? যদি না হয় তাহলে বুঝতে আগের তিনটা নষ্ট। 2 নম্বরে মুআমালাত, এটা সাবজেক্ট অনেক বড়। মুআমালাত, লেনদেন, ইবাদত আল্লাহ এবং আপনার মাঝে, মুআমালাত আপনি এবং অন্যের সাথে, মানুষের সাথে, গরু ছাগল ভেড়া আল্লাহ মখলুকাতের সাথে। আপনার মুআমালাত আপনার স্ত্রীর সাথে, আপনার পরিবারের সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে, ব্রাদারের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, মুসল্লির সাথে, ইমাম মুয়াজ্জিনের সাথে, ওস্তাদের সাথে, শাগিদের সাথে, আপনার সব জায়গাতেই মুআমালাতে কি যে মুআমালাতে বিশাল একটা সাবজেক্ট। মনে রাখতে হবে এই লেনদেনে, চুক্তিতে, আবদ্ধে প্রায় 17টা অধ্যায় আছে। এই লেনদেনের, বিবাহ শাদীতে, মিরাজ বন্টনে আর নাই, মেয়েদের নাই, ছেলেদের আছে, ছেলেদের সব উল্টো পাল্টো, সব মুআমালাত গড়বড়। আর দিন আল মুআমালা, একটা পুরো বাক্য, যার দিন আল মুআমালা, পুরো দিনটাই যেন মুআমালাত, লেনদেনের সাথে। সর্বক্ষণ আপনার একে অপরের সাথে আপনাকে উঠতে বসতে, বেচা কিনাই করতে হচ্ছে মুআমালাতে। এইখানে বলি আমরা একটা, আর বাজারে গিয়ে বসলে 2 নম্বরই যত পারি, যত ওজনে কম আর নেওয়ার সময় বেশি, যত মিথ্যা আর যত কিছু। আমাদের চুক্তিতে, আমাদের লেনদেনে, টাকা ধার নেওয়ার সময় কর্জা হাসানা দুলা ভাই, দেওয়ার সময় সালা ভাই, সব গড়বড়। হজে গিয়ে উমরা করে হাজি ব্যবসায়ী হুজুর, বড় মুফতি, বড় ইমাম, হজে নিয়ে গিয়ে এদেরকে, হাজি সাহেবদেরকে কি যা তা যা করে বলার কোনো অবকাশ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুআমালাত আপনার ঠিক নেই, কিসের? আপনার আকীদাও ঠিক নাই, আপনার মানহাজও ঠিক নাই, আপনার ইবাদত হয় নাই, এই বলে আপনার মুআমালাত গড়বড়। আমি এই মুআমালাত নিয়ে কথা বললে কমপক্ষে একটা প্রশিক্ষণ নিতে হবে। 4 ঘন্টার মুআমালাত কি, কেমনে কেমনে হয়, শর্ত কি, সব নিয়ে, আখলাক নিয়ে 1 ঘন্টা দরকার, 4 ঘন্টা দরকার আলোচনা হওয়া। আমাদের প্রত্যেকটা আকীদা, প্রত্যেকটা শব্দের কমপক্ষে একটা করে প্রশিক্ষণ হওয়া দরকার। আমি শর্ট করতেছি, সময়ও শেষ হয়ে গেছে। বন্ধুরা, সর্বশেষ যেটা হলো যোহর। এবার শিখর থেকে শিখরে, আকীদা ঠিক আছে, মানহাজ ঠিক আছে, ইবাদত হয়ে যাচ্ছে, আখলাক ভালো, মাশাআল্লাহ, আপনার মুআমালাত ভালো। জুহুদ কি? আখিরাতমুখী জিন্দেগি। যে দিন ঠিক রাখিয়ে, আখিরাত ঠিক রাখিয়ে দুনিয়া করে, সে মুমিন। ভালো করে মনে রাখেন, নিজেকে পরীক্ষা করবেন আজকে। যে আখিরাত ঠিক রাখিয়া, দিন ঠিক রাখিয়া দুনিয়া করে, সে মুমিন, সেই হলো জুহুদ, সে হবে জান্নাতি। ওই যে লাস্ট বাড়ি চলে যাবো এবার আমরা। আর যে দুনিয়া ঠিক রেখে আখিরাত করে, সে মুনাফিক। খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যবসা বাণিজ্য সবকিছু জুমার দিনে সবার পরে এসে সবার আগে লাফ দিয়ে দৌড়ে দিলেন, ব্যাস মুনাফিক। আর যে দিন নষ্ট করে, আখিরাত নষ্ট করে দুনিয়া করে, সে কাফির। আবার বলি, সূত্রটা মনে রাখবেন, যে দিন ঠিক রাখি, আখিরাত ঠিক রাখি, দুনিয়া করে, সে মুমিন। পরীক্ষা করবেন আপনি এর মধ্যে আছেন কি না। থাকলে কত পার্সেন্ট আছেন, না থাকলে কতটুক নাই, কত দ্রুত তা কভার করা যায়, রিকভার করা যায়, চেষ্টা করেন। আর মুনাফিক যে দুনিয়া ঠিক রেখে আখিরাত করে, দুনিয়া ঠিক রেখে দিন করে, দুনিয়ার অনেক কিছু জানে কিন্তু দিনের কিচ্ছু জানে না, সূরা ফাতিহাই পড়তে পারে না ঠিক মতো, মুনাফিক। আর যে পুরা দিন নষ্ট করে, টোটাল দিন আখিরাত শেষ করে দুনিয়া করে, সে কাফির। বড় কিছু করতে যেতে হবে না, মাদানি হইতে হবে না। এই সূত্রটা নিজের উপর সেট করেন, ভুল ভ্রান্তি থাকলে ঠিক করেন। জুহুদ মানে আখিরাতমুখী লাইফ স্টাইল আখিরাতমুখী। আপনি দুনিয়ার সবকিছু করেন কিন্তু দিন ঠিক রেখে, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, পরিনীতি, শিক্ষানীতি, আপনি খাওয়া দাওয়া, আরাম আয়েশ, ঘর বাড়ি, টাকা পয়সা, সবচেয়ে লেটেস্ট মডেলের গাড়ি কেনেন, সুন্দরী বিয়ে করেন, সবকিছু করেন, নো প্রবলেম, বাট আখিরাত যেন ঠিক থাকে। শিখর থেকে শিখরে জান্নাতি।
বোঝা গেছে? এবার 5টা শব্দ শেষ করি, খুতবা শেষ করি। আকীদা, মানহাজ, ইবাদত ঠিক হয়ে গেলে, এই 3টা ঠিক হলে 3টা ফল ধরবে গাছে। আখলাক, চরিত্র হবে, ক্যারেক্টার, সুন্দর চরিত্র। এই চরিত্র সবার সাথে, মানব দানব, মানুষ জানব, জিন, সবার সাথে আপনার মুআমালা ঠিক হয়ে যাবে। জুহুদ, আখিরাতমুখী জিন্দেগি হবে। বন্ধুরা, সর্বশেষ বলবো, আখিরাতটাই তো আমাদের মূল। আমাদের জীবনের লাইফের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী হয়ে আখিরাতে জান্নাত লাভ করা। আবার বলি, এটা মুখস্থ করবেন। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি? সবার আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী হওয়া। সুখী মানে গাড়ি বাড়ি টাকা পয়সা হওয়ার দরকার নেই। সুখী জিনিসটা ভিন্ন, আর টাকা পয়সা ভিন্ন। একজন রিক্সা চালকের যে সুখ আছে, হয়তো বড় লোকের সুখ নেই। সুখী যেটা আল্লাহর সঙ্গে সম্পর্ক, সেই হলো সুখী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল দুনিয়ায়? সর্বশ্রেষ্ঠ সুখী মানুষ ছিলেন দুনিয়ার উনি, এবং আখিরাতেও সুখী হবেন উনি। উনি আমাদের মডেল। তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া দুনিয়ায় সুখী, আখিরাতে জান্নাত। আর এই সন্তুষ্টি অর্জন হবে তখনই আকীদা মানহাজ ঠিক করে যদি আপনি ইবাদত করেন, আপনার আখলাক, মুআমালাত, জুহদ ঠিক রাখেন, আপনি সুখী। هذا وصلى وسلم على محمد وعلى اله وصحبه اجمعين. اللهم صل وسلم وبارك على محمد وعلى ال محمد كما صليت وباركت وانعمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل وسلم على سيدنا المرسلين وعلى جميع الملائكه المقربين. اللهم ارض عن الصحابه الاجمعين والانصار المهاجرين، خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين. اللهم احفظ دماء المسلمين والف بين قلوبهم واجمع كلمتهم الحق يا عزيز يا قوي. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم انا نعوذ بك من الفتن وما ظهر منها وما بطن. কালকে আমি এই দোয়াটা বাংলায় লিখে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে তিনি এই দোয়াটা করতে বলছেন, তোমরা ফিতনার, প্রকাশ্য অপ্রকাশ্য ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাও। কালকে লেখার পরে পরে আমার ওই পরে তোমার এটা ডিলিট করো। তখন নেট বন্ধ হয় না। কেন? সবাই মন্তব্য করছে, করুক। এখানে তো প্রমাণ হবে যারা ফেসবুকের আর ওই কিবোর্ডের দিন পালন করে, তাদের প্রমাণ তো হবে, আল্লাহর কাছে সাক্ষী হবে। যারা এই লিখবে উল্টো সাক্ষী হবে। ফিতনায় জর্জরিত জাতি আজ। ফিতনার সময় ফিতনা বাড়াচ্ছি আমরা। ফিতনা কমানোর কোনো আমাদের সুযোগ নেই, টুক নেই। ফিতনা বাড়িয়ে কি হচ্ছে, নাউজুবিল্লাহ। ফিতনার মধ্যে আমরা সবাই যেন ডুবে যাচ্ছি, আর ওখানে উৎসাহিত করছি। আমরা আজ ফিতনার উৎসাহিত করার কোনো সুযোগ নেই। ফিতনা নিয়ে আলোচনা করলে সেটাও আমি বলি, সেটাও পরিচিত। আমি মনে করি কিছু শিখতে চাইলে আমাকে দাওয়াত করবেন, আমি আসবো। আপনাদের আমি ভালোবাসি আল্লাহর হস্তে, তবে প্রশিক্ষণের জন্য। এবং দুনিয়া যে সময়টা দিয়ে অর্জন করেন, সকালবেলা ঘুমটুম পায়রা রিল্যাক্সে, ওই সময়টা সকালবেলা করবেন, যেটা মাথায় ঢুকবে। ভালো একটা জায়গা ভাড়া করে অডিটোরিয়াম রুমই করে দিয়ে, এই মেঝের মধ্যে না। দেখবেন, শিখবেন কিছু ইনশাআল্লাহ। ফিতনার 10টা অর্থ হয়, 10টা অর্থই বাংলার মাটিতে বাস্তবে 100% আজকে চলতেছে। তারপরে আমরা আরো ফিতনা বাড়াচ্ছি, ফিতনা বাড়াচ্ছি, ফিতনা বাড়াচ্ছি। দাবি ঠিক আছে, দাবি আদায়ের নিয়মটা কি, পদ্ধতিটা কি, ইসলাম কি বলেছে? যারা ইসলামের নাম বাইরে বলছে তারা ভিন্ন, থাক, ঠিক আছে, ইসলাম বুঝে না। কিন্তু আপনি ইসলামের ভিতর থেকে এই ফিতনাকে আপনি সমর্থন করছেন, ফিতনাকে আরো উস্কিয়ে দিচ্ছেন, এটা ইসলামের কথা হলো না। ইসলামের কথা হলো না। দাবি ঠিক আছে, সেই দাবিকে আপনি একজনের কাছে গিয়ে বলছেন, আমার এতিমখানায় বাচ্চারা না খেয়ে আছে, টাকা দাও। টাকা না দিলে কি ছুরি বসাই দিয়ে টাকা নেবেন? কি নেবেন নাকি? এটা জঘন্য একটা নীতিমালা। আলগায়া তুবাররিল ওয়াসিলা, উদ্দেশ্য ভালো, যে কোনো পথ দিয়ে আগালে চলবে, যাবে, জায়েজ আছে। এটা শরিয়াত এলাও করে না। আপনার মহান উদ্দেশ্য যেমন সৎ, আপনার পদ্ধতিতে সৎ হতে হবে। কখনই আপনি বাতিল পদ্ধতিতে আপনি আগাতে পারবেন না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم إنا نسألك الجنة وما قرب إليه من قول وعمل ونعوذ بك من النار وما قرب إليه من قول وعمل. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين واقضنا على المدينين واشف مرضانا ومرضى المسلمين. اللهم ارحم على موتانا، اللهم ارحم على موتانا وموتى المسلمين. اللهم جازهم بالإحسان إحسانا وبالسيئات عفوا وغفرانا. اللهم
اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات يا سميع مجيب الدعوات. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الصلاة.